সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকা বিন্দু, আজকে এই অষ্টমীর দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, ভগবান বুদ্ধ অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন সময়ে আলোকপাত করেছেন। অষ্টমীর গুরুত্ব সম্পর্কেও হয়তো আপনারা ইতিপূর্বেই বহুবার শুনেছেন। আমিও দুই একবার এখানে আলোচনা করতে গিয়ে বলেছি। তো আজকের এই অষ্টমীর দিনে আপনারা সকলেই উপোষদশীল গ্রহণ করেছেন। উপোষদশীল গ্রহণ করেই আপনাদের চিন্তা এবং চেতনা যে ছিল, আমরা শীল গ্রহণ করে, ভাবনা অনুশীলন করে, দানাদি কুশল কর্ম সম্পাদন করে আমাদের যে চরম এবং পরম লক্ষ্য নির্বাণ, সেই নির্বাণকে প্রত্যক্ষ করার জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা। তারই ধারাবাহিকতায় আজকে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন। এখানে অনেকেই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তা আমি চিন্তা করেছি, আমাদের গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পূর্বেই তিনি 10 পারমী, 10 উপপারমী, 10 পরমাত্ম পারমী পূর্ণ করেই দীপঙ্কর বুদ্ধের কাছে প্রার্থনা করার পরেই তিনি 4 অসংখ্য কল্প পারমী পূর্ণ করেই বুদ্ধ হয়েছেন। সেই পারমীগুলোর মধ্যেই দেখা যায় তিনি যে 10 পারমী পূর্ণ করেছেন, সেই 10 পারমীর মধ্যেই আমি বীর্য পারমী নিয়ে একটু আলোচনা করব। সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকা বিন্দু, এখন পারমী কাকে বলা হয় বা পারমী অর্থ কি? পারমী অর্থ হচ্ছে পরিপূর্ণতা। এই যে কুমার সিদ্ধার্থ, আমাদের গৌতম বুদ্ধ, তিনি বুদ্ধত্ব লাভ করার জন্য সর্বপ্রথম তিনি 9 অসংখ্য কল্প তিনি চিন্তা করেছেন, আমি বুদ্ধ হতে চাই। এই 9 অসংখ্য কল্প তিনি যুগে যুগে কালে কালে পৃথিবীর মধ্যে এসে তিনি দানাদি কুশল কর্ম সম্পাদন করেছেন, পুণ্যকর্ম করেছেন। সেই পুণ্যকর্ম করে করে তিনি সেই পারমী সম্ভার পূর্ণ করার জন্য তিনি হেতু সৃষ্টি করেছেন। তারপরেই তিনি 7 অসংখ্য কল্প চিন্তা করেছেন, আমি বুদ্ধ হব। এই বুদ্ধ হব করে করে তিনি জন্ম জন্মান্তরে পুণ্যকর্ম করেছেন, আমাদের মতো দান করেছেন, শীল পালন করেছেন, ভাবনা করেছেন এবং 10বিধ পারমীগুলো তিনি পূর্ণ করার চেষ্টা করেছেন। এবং এভাবেই তিনি পারমী সম্ভার পূর্ণ করার চেষ্টা করেছেন, সেটাকেই পূর্ণতা করার চেষ্টা করেছেন। তাই আমরা এই পারমীগুলোর মধ্যে দেখি যে সে 10 পারমীর মধ্যে দান পারমী, শীল পারমী, নৈষ্কর্ম্য পারমী, প্রজ্ঞা পারমী, বীর্য পারমী, ক্ষান্তি পারমী, অধিষ্ঠান পারমী, মৈত্রী পারমী এবং উপেক্ষা পারমী, এই 10 পারমী, 10 উপপারমী, 10 পরমাত্ম পারমী তিনি যুগে যুগে কালে কালে তিনি পূর্ণ করেছেন। এক জীবনে কিন্তু তিনি সেগুলো পূর্ণ করতে সক্ষম হননি। তাই আমরা যুগে যুগে কালে কালে আমরা এই পারমী সম্ভার পূর্ণ করার জন্যই আজকে এই উপোষদশীল গ্রহণ করেছি বা দানাদি কুশল কর্ম করার জন্য এখানে উপস্থিত হয়েছি। সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকা বিন্দু, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা কেউ উপরে বসেছি, আপনারা কেউ নিচে বসেছেন। কিন্তু আমাদের অতীত জন্মে আমাদের কার কি প্রার্থনা আছে আমরা কিন্তু কেউ জানি না। যেহেতু আমাদের পরচিত্ত জ্ঞান উৎপন্ন হয়নি, সেহেতু আমরা বলতে পারি না
আমাদের মধ্যে আমরা কে কি প্রার্থনা করেছি। যেমন দেখা যায় আমাদের মহাকালীন তথাগত বুদ্ধের এই যে আমি বললাম, তিনি এই যে কল্পান্তরে পারমী পূর্ণ করার জন্য তিনি চেষ্টা করেছেন, সফল হয়েছেন, তারপরেই তিনি সম্যক সম্বুদ্ধ হতে পেরেছেন। অনুরূপভাবে আমরাও কিন্তু জন্মান্তরে এভাবে পারমী সম্ভার পূর্ণ করে যাচ্ছি। আমাদের কুমার সিদ্ধার্থ তিনি এই পারমী পূর্ণ করতে গিয়ে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করেছেন। কখনো মনুষ্য জীবন, কখনো দেবজীবন, কখনো ব্রহ্মজীবন, কখনো রাজা চক্রবর্তী রাজা হয়েছেন, কখনো সৃষ্টি হয়েছেন, কখনো স্বর্গের দেবেন্দ্র হয়েছেন, কখনো আবার তীর্য কুলেও তিনি জন্মগ্রহণ করেছেন। এই যে তিনি বিভিন্ন প্রাণীর ধর্ম সম্পর্কে সেখানে জন্মগ্রহণ করে সে বিভিন্ন প্রাণীর ধর্ম সম্পর্কে তিনি অবগত হয়েছেন, সেই ধর্ম সম্পর্কে তিনি বিশদভাবে জেনেছেন। তাই আমরা তাকে অনেক সময় বলি সর্বজ্ঞ বুদ্ধ। এই সর্বজ্ঞ বুদ্ধ হতে গেলেই সর্ববিষয় জানার প্রয়োজন, জানেন বলে তাকে আমরা সর্বজ্ঞ বুদ্ধ বলে থাকি। আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু সব বিষয় অভিজ্ঞ নয়। আমরা যে বিষয় নিয়ে লেখাপড়া করি শুধু সেই বিষয় আমরা জানি, যে বিষয় নিয়ে আমরা চর্চা করি সেই বিষয় সম্পর্কে আমরা অবগত আছি। তাই আমাদের মধ্যে যারা মনে করেন ডাক্তার আছেন, তারা ডাক্তারি সম্পর্কে অভিজ্ঞ। আবার ডাক্তারদের মধ্যে অনেক প্রকার ডাক্তার আছেন, কেউ চক্ষু বিশেষজ্ঞ, কেউ নাক কান ডাক্তার বিশেষজ্ঞ, কেউ ডায়াবেটিস বিশেষজ্ঞ, ইত্যাদি ইত্যাদি রোগের যারা বিশেষভাবে জানেন তারাই সেই বিষয়ে অভিজ্ঞ। অনুরূপভাবে আমাদের জীবনেও আমরা এক এক সময় এক এক বিষয় নিয়ে আমরা এভাবে শিক্ষা গ্রহণ করে থাকি। তো আজকেও আপনারা এই উপসদের দিনে আপনারা প্রতিনিয়ত যে উপসদ গ্রহণ করেন, উপসদ গ্রহণ করে উপসদ পালন করার চেষ্টা করেন, এগুলো রক্ষা করার চেষ্টা করেন। এই পালন এবং রক্ষার মধ্য দিয়ে আপনাদের যে পুণ্য সঞ্চিত হয়, এই পুণ্য রাশিই আপনাদের ইহকালে এবং পরকালে আপনাদেরকে সুখ দান করবে। তাই আমাদের এই পুণ্যের কাছে আমরা প্রতিনিয়ত যদি সে প্রার্থনা করি, সে প্রার্থনা অনুযায়ী আমাদের সেই পুণ্য আমাদেরকে সব সময় রক্ষা করবে। তাই সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমাদের এই যে মানব জীবনে এই পারমিতা পূর্ণ করতে গেলেই আমাদের যে নিয়ম কানুন কতগুলো মেনে চলতে হয়, সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা সকলের কাছে গ্রহণীয় হব, সকলের কাছে বরণীয় হব, সকলের কাছে সম্মানিত হব, সকলের কাছে আমরা প্রিয়ভাজন হতে পারব। আর যদি আমরা সেই নিয়ম কানুনগুলো মেনে না চলি তাহলে আমরা অনেকের কাছে গ্রহণীয় হতে পারবো না, বরণীয় হতে পারবো না, সম্মানীয় হতে পারবো না। তাই ভগবান বুদ্ধ আমাদের জীবনে এই পুণ্যময় জীবনকে তিনি উৎকৃষ্ট জীবন হিসেবে আখ্যায়িত করেছেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, যেমন একজন বুদ্ধ যদি তিনি বুদ্ধ হতে চান, একজন ব্যক্তি যদি বুদ্ধ হতে চান, তিনি সর্বপ্রথম যে কোনো একজন সম্যক সম্বুদ্ধের কাছে প্রার্থনা করতে হয়। সেই প্রার্থনা অনুযায়ী তার যে কতগুলো গুণাবলী থাকতে হয়, সেই গুণ যদি তার মধ্যে নিহিত থাকেন তাহলে তিনি সেই প্রার্থনা সম্যক সম্বুদ্ধগণ তাদের অনুমোদন করে থাকেন। যেমন একজন ব্যক্তি যেমন আমাদের গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার জন্য আমাদের যে দীপঙ্কর বুদ্ধের কাছে যখন তিনি সমুদ্র তাপস হয়ে তিনি যখন প্রার্থনা করেছিলেন, এই সমুদ্র তাপসও কিন্তু একজন শ্রেষ্ঠীর পুত্র ছিলেন। তার পিতামাতার লক্ষ লক্ষ টাকা পয়সা ছিল, তিনি সেগুলো দান করে তিনি পর্বতের মধ্যে গিয়ে ধ্যান অনুশীলন করে অষ্ট সমাপতি ধ্যানী হয়েছিলেন, লাভী হয়েছিলেন এবং পঞ্চ অভিজ্ঞা জ্ঞানে অধিকারী হয়েছিলেন। তিনি চাইলেন দীপঙ্কর বুদ্ধের সমকালীনও
তিনি অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হয়ে তিনি নির্বাণ যেতে পারতেন, কিন্তু তার চেষ্টা ছিল, তার ইচ্ছা ছিল আমি শুধু নির্বাণ যাব সেটা নয়, আমি মানুষকেও নির্বাণ পথমুখী করব, মানুষকে নির্বাণের দিকে ধাবিত করব। এভাবেই আমার নির্বাণ লাভ করার আমি সংকল্প করছি। তাই তিনি সেই সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য সেভাবে দীপঙ্কর বুদ্ধের কাছে যখন প্রার্থনা করেছিলেন, তখন দীপঙ্কর বুদ্ধ তার মধ্যে দেখেছিলেন তার সেই 8টি গুণ বিরাজমান কিনা। তখন 8টি গুণের মধ্যে দেখা যায় প্রথমত হচ্ছে আপনাকে আমাকে মানুষ হতে হবে। আবার আপনাকে মানুষের মধ্যে কিন্তু পুরুষ হতে হবে। আপনাকে আমাকে সে মানুষ হওয়া পুরুষ হওয়ার পরেই অরহত ফলের হেতু থাকতে হবে। তারপরে বলা হচ্ছে আপনাকে সম্যক সম্বুদ্ধের দর্শন লাভ করতে হবে। যার কাছে প্রার্থনা করবেন সেই সম্যক সম্বুদ্ধের দর্শন লাভ করতে হবে। আপনাকে প্রব্রজিত হতে হবে। আপনাকে সেই অভিজ্ঞ গুণের অধিকারী হতে হবে, যে গুণের দ্বারাই আপনি এই বুদ্ধত্ব প্রার্থনা করলে সেই প্রার্থনা বুদ্ধগণ সেটা অনুমোদন করবেন। এবং আপনি এমন ভাবে প্রার্থনা করবেন যে বুদ্ধ হওয়ার জন্য আপনাকে যদি মৃত্যুবরণও করতে হয় সেটাতেও আপনি রাজি থাকবেন, এমন আপনার সেই মনোবাসনা থাকতে হবে। এবং আরেকটি কথা বলা হয়েছে যে আপনি আপনার জীবনের যে ইচ্ছা শক্তি রয়েছে সেই ইচ্ছা শক্তির মধ্য দিয়েই আপনি বুদ্ধ হওয়ার জন্য যে কামনা প্রার্থনা করেছেন এটা যেন অটুট থাকে, সেরকম চেতনাও যদি আপনার মধ্যে থাকে, এই 8টি গুণ যদি আপনার মধ্যে থাকে, তখনই আপনি সেই সম্যক সম্বুদ্ধের কাছে প্রার্থনা করার সাথে সাথে তিনি আপনাকে বর প্রদান করবেন। অনুরূপভাবে আমাদের গৌতম বুদ্ধকেও, যে আমাদের দীপঙ্কর বুদ্ধ, তার মধ্যে এই 8টি গুণ ছিল বলেই ওনাকে সেই বুদ্ধত্ব লাভের জন্য অনুমোদন দান করেছেন। এবং অনুমোদন লাভ করার পরেই সেই আমাদের সুমদ তাপস তিনি তার কুটিরে গিয়ে তিনি চিন্তা করেছেন আমি কিভাবে বুদ্ধত্ব লাভ করব। তখনই তিনি দেখতে পেলেন যে অতীত সিদ্ধার্থগণ তারা 10 পারমী, 10 উপপারমী, 10 পারমাত্ম পারমী পূর্ণ করেছেন, আমাকেও সেইভাবে সেই পারমী সম্ভারগুলো পূর্ণ করতে হবে। তখন তিনি আবার চিন্তা করলেন আমি যেই 10 পারমীর কথা বলা হয়েছে আমি প্রথমে কোন পারমীটা পূর্ণ করব। দেখা গেল অতীত সিদ্ধার্থগণ প্রথমে দান পারমী পূর্ণ করেছেন, তারপরে শিল পারমী, তারপরে নৈষ্কর্ম্য পারমী, তারপরে প্রজ্ঞা পারমী, তারপরে বীর্য পারমী, এভাবেই 10 পারমী, 10 উপপারমী তারা এভাবেই পূর্ণ করেছেন। তখন আমাদের বুদ্ধিসত্ত্ব তিনিও জন্মান্তরে এভাবে তিনি পারমী সম্ভার পূর্ণ করেছেন। এখানে আমরা জানি যে আমি ইতিপূর্বেই বলেছি আমাদের যারা সম্যক সম্বুদ্ধগণ তারা যে চারি অসংখ্য লক্ষ কল্প দ্বারা পারমী পূর্ণ করেই সম্যক সম্বুদ্ধ হয়ে থাকেন। আর যারা শ্রাবক বুদ্ধ হন, প্রত্যক্ষ বুদ্ধ যারা হন, তারা কিন্তু 2 অসংখ্য কল্প সহ লক্ষাধিকাল তারা পারমী পূর্ণ করেই তারা পৃথিবীর মধ্যে প্রত্যক্ষ বুদ্ধ হয়ে থাকেন। আর যারা অগ্রশ্রাবক মহাশ্রাবকগণ আছেন তারা কিন্তু 1 অসংখ্য লক্ষ কাল পারমী পূর্ণ করেই তারা এই অগ্রশ্রাবক মহাশ্রাবক হতে পারেন। এভাবেই শাস্ত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাই আমাদের জীবনে আমি পূর্বেই বলেছি আমাদের কার কি প্রার্থনা আছে আমরা কিন্তু কেউ জানি না। আমরা ক্রমান্বয়ে এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে সেগুলো পূর্ণ করে যাচ্ছি। তাই আমাদের এই পারমীগুলো আমরা যদি পর্যায়ক্রমে আমরা যদি পূর্ণ করতে পারি তাহলে আমাদের জীবনেও সেটা সেই সফলতা লাভ করতে পারব। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এভাবেই সম্যক সম্বুদ্ধগণ তারা এভাবে তাদের পারমী সম্ভার পূর্ণ করে থাকেন। এবং শুধু সম্যক সম্বুদ্ধ নয়, প্রত্যক্ষ বুদ্ধ নয়, শ্রাবক বুদ্ধ নয়, বুদ্ধের যে সকল অগ্রশ্রাবক মহাশ্রাবকেরা আছেন যারা
প্রধান সেবক আছেন, যারা বিভিন্নভাবে বুদ্ধের যেই অশীতি মহাশ্রাবকেরা ছিলেন, তারাও কিন্তু এক একজন এক একটি গুণের অধিকারী। তারা এইভাবেই তারা কিন্তু জন্ম জন্মান্তরে এভাবে তারা অধিষ্ঠান করেছেন, এভাবে প্রার্থনা করেছেন বলেই তারা সেই গুণের অধিকারী হয়েছেন। তাই আমাদের জীবনেও আমরা যদি এভাবেই আমাদের যে দানময় শীলময় ভাবনাময় জীবন আমরা যদি অনুশীলন করতে পারি, চর্চা করতে পারি, তাহলে আমাদের জীবনেও আমরা সেই সুফল আমরা লাভ করতে সক্ষম হব। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এই যে ভগবান বুদ্ধ, বিশেষ করে আমাদের সিদ্ধার্থ গৌতম, তিনি দান পারমী, শীল পারমী, নৈষ্কর্ম পারমী, প্রজ্ঞা পারমী এবং বীর্য পারমী, এভাবে তিনি পারমী সম্ভার পূর্ণ করেছেন। তিনি এক একটি পারমী পূর্ণ করেই দেখেছেন আরেকটি পারমীর অপূর্ণতা রয়েছে। যদি আমি এই পারমীগুলো পূর্ণ না করি তাহলে আমার বুদ্ধত্ব লাভ সম্ভব হবে না। তাই তিনি পর্যায়ক্রমে এই পারমীগুলো পূর্ণ করেছেন। তিনি প্রজ্ঞা পারমী পূর্ণ করার পরেই তিনি দেখেছেন আমার মধ্যে যদি আমি বীর্য পারমী পূর্ণ না করি তাহলে আমি কখনো বুদ্ধত্ব লাভ করতে পারবো না। বীর্য পারমীর হচ্ছে মানুষের জীবনে একটি প্রবল শক্তি। এই বীর্য পারমীর মধ্য দিয়েই আপনি যে কোনো কিছু জয় করতে পারবেন। যেমন আমরা যদি চিন্তা করি, এই যে বীর্য পারমী কাকে বলা হয়? বীর্য পারমী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি, মনশক্তি, মনের পূর্ণতা। অর্থাৎ আপনি যখন চিন্তা করেছেন আমি এই কাজটি করব, যেমন আজকের দিনে আপনি উপসদ নেওয়ার জন্য নবপণ্ডিত বিহারে এসেছেন। এখানে অনেকজন অনেকভাবে এসেছেন। হয়তো কাউকে বলেছেন আজকে আমার বাড়িতে আপনার ছেলে হোক, মেয়ে হোক, পুত্রবধূ হোক, আপনাকে বলেছেন যে আমার একটি কাজ আছে, আপনি আজকে বিহারে না গেলে কি হয় না, আপনি আজকে যাবেন না, আমাকে এই কাজটি করতে হবে। কিন্তু আপনি বলেছেন না, আমি আজকে বিহারে যাব, আমি উপসদ নেব, আমি ধর্ম শ্রবণ করব, আমি ভাবনা করব, আমি তোমার কথা আজকে শুনতে পারবো না, আমি তোমার অন্যদিনে তোমার সেই কাজটা করে দেব। এই যে আপনি আপনার সংকল্প যে অটুট রেখে আপনি যে আজকে বিহারে আসতে পেরেছেন, উপসদ নিয়েছেন, ভাবনা করেছেন এবং ধর্ম শ্রবণের জন্য যে বসে আছেন, এটা যে আপনার মনের মধ্যে যে আপনার যে শক্তি সৃষ্টি হয়েছে, এই শক্তিটাকে বলা হয় বীর্য। এই বীর্য পারমীর মধ্য দিয়েই আপনার লক্ষ্য আপনি বুঝতে পারবেন। আর যদি আপনার বীর্য যদি ক্ষীণ হয়, যদি আপনাকে বলে, কেউ বলার সাথে সাথে আপনি যদি চলে যান, তাহলে আপনার সেই বীর্য হবে দুর্বল। এতে আপনার লক্ষ্য মাত্রায় আপনি বুঝতে পারবেন না। এই যে আমি পূর্বেই যে কথাটা বলেছি, আপনি বারাসা থেকে যেভাবে এসেছেন, এটা আপনার বীর্য পারমী। আমি মনে করি বীর্য পারমী সৃষ্টি হয়েছে, এটা চলমান রয়েছে। এটাকে যদি আপনি রক্ষা করেন, আপনার যুগে যুগে কালে কালে আপনি এই বীর্য পারমী পূর্ণ হতে পারবেন এবং বুদ্ধ আপনার অরহত্ব লাভের সহায়ক হবে এই বীর্য পারমী। তাই প্রতিটি মানুষের জীবনে অরহত্ব ফল লাভ করতে হলে এই বীর্য পারমীর প্রয়োজন রয়েছে। যেমন আপনারা ভাবনায় বসেন, ভাবনা বসলে আপনাদের মধ্যে অনেক কিছু উৎপন্ন হয়, সেগুলোকে সংবরণ করতে গিয়ে, সেগুলোকে সহনীয় করতে গিয়ে, সেগুলোকে রক্ষা করতে গিয়ে আপনার মধ্যে যে বীর্যের পরিচয় দেওয়া হয়, আপনার মনের মধ্যে যে বীর্য সৃষ্টি হয়, সেই বীর্য পারমীর মধ্য দিয়েই আপনি সেই ভাবনাকে সুসম্পন্ন করতে পারেন। বা আপনি বন্দনায় বসছেন, বন্দনা করার সময়ও আপনার মনের মধ্যে কিছু সৃষ্টি হয়েছে, বা আপনাকে কেউ ডেকে নিয়ে যাচ্ছেন, আপনি বলছেন আমি বন্দনা শেষ করেই তোমার কথা শুনবো, আমি এখন তোমার কোনো কথা শুনবো না। এই যে আপনার ধীর চেতনা নিয়ে বুদ্ধকে একা মনে ডাকছেন, বুদ্ধের গুণ স্মরণ করছেন, বুদ্ধের 9 গুণ স্মরণ করছেন, ধর্মের 6 গুণ স্মরণ করছেন, সঙ্গের 9 গুণ স্মরণ করে আপনার মনের মধ্যে প্রতিফলিত করে নিজের জীবনকে সেই গুণবান গুণবতী করার চেষ্টা করছেন। এই যে বীর্য পারমীর মধ্য দিয়েই আপনার সেটা সুসম্পন্ন হচ্ছে এবং এটা যদি চলমান থাকে তাহলে আপনি বীর্য পারমী পূর্ণ করতে সক্ষম হবেন। তাই সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এভাবেই আমাদের জীবনে আমরা এভাবে বীর্য পারমী পূর্ণ করে থাকি। তো আমাদের ভগবান বুদ্ধ
এই বীর্য পারমী পূর্ণ করতে গিয়ে তিনি দেখা যায় তিনি তার গৃহী জীবনে অর্থাৎ বোধিসত্ত্ব জীবনেও তিনি কিভাবে বীর্য পারমী পূর্ণ করেছেন সেটা তিনি বহুবার বহু দৃষ্টান্তের মধ্যে তিনি উল্লেখ করেছেন। যেমন আমরা দেখি আমাদের বোধিসত্ত্ব একবার তিনি কাঠবিড়ালি হয়েছিলেন। কাঠবিড়ালি হয়ে জন্মগ্রহণ করে তিনি একটি গাছের মধ্যে অবস্থান করছেন। অবস্থান করার পরেই কিছুদিন পরেই তার দুটি বাচ্চা ছিল, সে বাচ্চা নিয়ে তিনি জীবন যাপন করছেন। যেমন কিছুদিন পূর্বেই যে ভারতের থেকে পানি এসে বন্যায় বৃষ্টি হওয়ার কারণে এই যে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা বিভিন্ন এলাকার মধ্যে প্লাবিত হয়ে গেল, অনুরূপ ভাবে সেরকম পানি এসে প্রবল বন্যা এসে সে গাছ থেকে গাছের যে কাঠবিড়ালির যে দুটি বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো সমুদ্রের মধ্যে নিয়ে গেল। যখন সেই সমুদ্রে তার বাচ্চাগুলো চলে গেল, আমাদের সেই কাঠবিড়ালি বোধিসত্ত্ব তিনি চিন্তা করলেন আমার ছেলে দুটোকে আমাকে বাঁচাতে হবে। এই ছেলে দুটোকে বাঁচাতে গিয়ে তিনি সংকল্প করেছেন আমি সমুদ্রের পানি শুকিয়ে ফেলব। তখন তিনি সমুদ্রের মধ্যে সংকল্প করার পরে তিনি সমুদ্রের মধ্যে গিয়ে লেজটা ভিজিয়ে আবার উপরে ঝেড়ে সেটাকে পানি ফেলে দিয়ে আবার সমুদ্রে যান। এভাবে আসা যাওয়া করতে করতে দেবরাজের আসন কম্পিত হলো। তখন দেবরাজ চিন্তা করলেন যে মনুষ্যভূমিতে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, কোন গুণী ব্যক্তির সমস্যা হয়েছে। তখন তিনি চিন্তা করলেন, তিনি দেখতে পেলেন আমাদের সেই বোধিসত্ত্ব তিনি তার বীর্য পারমী পূর্ণ করতে গিয়ে তার সংকল্পকে পূর্ণ করতে গিয়ে বোধিসত্ত্বের যে কতগুলো গুণাবলী রয়েছে সেগুলো পূরণ করতে গিয়ে তিনি যে দৃঢ় অধিষ্ঠান নিয়ে কাজ করছেন এই তাকে আমাকে সহায়তা করতে হবে। তখন তিনি সেখানে এসে সেই কাঠবিড়ালিকে জিজ্ঞেস করলেন, হে কাঠবিড়ালি তুমি কি করছো? তখন তিনি বলছেন আমি আমার সন্তানদেরকে সমুদ্র থেকে তুলে আনার জন্য আমি সমুদ্র সেচন করছি। তো তিনি বলছেন তোমার এই লেজের পানি দিয়ে কখনো সমুদ্র সেচন করা হবে না, তোমার ছেলেরাও বাঁচবে না। তখন তিনি বলছেন যারা মূর্খ তারাই সেই কথা বলেন, যারা অলস ব্যক্তি তারাই সেই কথা বলেন। আমি দৃঢ়বীর্য নিয়ে বলছি আমি এই সমুদ্রের পানি আমার লেজ দিয়ে শুকাবো, তারপরও আমি আমার ছেলেদেরকে রক্ষা করব। এভাবে যখন তিনি অধিষ্ঠান করলেন তখন সেই দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন এই বোধিসত্ত্বকে কখনো দমানো যাবে না। তখন তিনি সমুদ্র থেকে তার দুটি বাচ্চা এনে তার কাছে দিয়ে বললেন, হেই কাঠবিড়ালি বোধিসত্ত্ব তোমার সংকল্প পূর্ণ হয়েছে, তুমি জয় হয়েছ। তখন এভাবে তাকে তার বাচ্চাগুলো এনে দিয়ে সেই আমাদের কাঠবিড়ালির সেই সংকল্পকে পূর্ণ করেছেন। এভাবে তিনি দৃঢ়বীর্য নিয়ে তিনি তার জীবনে প্রতিটি মুহূর্তে তিনি কাজ করেছেন। এভাবেই জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে তিনি পারমী পূর্ণ করেছিলেন। তো এভাবেই আমাদের বোধিসত্ত্বর জীবনে তিনি সেই কর্মগুলো করেছেন। আবার এক সময় আমাদের বোধিসত্ত্ব নয়, তিনি যখন বুদ্ধ হলেন, বুদ্ধ হওয়ার পরেই তিনি 5 জন ভিক্ষুরে নিয়ে একটি গাথা বলেছিলেন। যেমন আমি পূর্বে যে গাথাটি বলেছিলাম কায়েনা সংবর সাধু সাধু বা চায়ে সংবর, এই গাথাটি 5 জন ভিক্ষুকে কেন্দ্র করে বুদ্ধ তার এই গাথাটি উল্লেখ করেছেন। তো 5 জন ভিক্ষু যখন বুদ্ধ তাদেরকে যে কর্মস্থান দিয়েছিলেন, কেউ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তখন তাদেরকে তাদের যে ধ্যান করার জন্য তাদেরকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল তখন তারা এক একজন এক একটা নিয়েই ধ্যান করছিলেন। কেউ চক্ষু নিয়ে ধ্যান করছেন, কেউ কর্ণ নিয়ে ধ্যান করছেন, কেউ জিহ্বা নিয়ে ধ্যান করছেন। এভাবে 5 জনে 5টি বিষয় নিয়ে তারা ধ্যান করতে করতে তারা একে অপরকে বলছেন, বন্ধু তুমি কোন বিষয় নিয়ে ধ্যান করছো? তো একজন বলছেন আমি চক্ষু নিয়ে ধ্যান করছি, আরেকজন বলছেন আমি কর্ণ নিয়ে ধ্যান করছি। তো একে অপরকে বলছেন যে তোমার থেকে আমারটা কঠিন, আমারটা বেশি কঠিন, আমি এটা কিছুতেই জয় করতে পারছি না। তো আরেকজন বন্ধু বলছেন তোমার থেকে আমারটা আরো কঠিন বেশি, আমি এটাতে জয় করতে পারছি না। এভাবে তারা বলা বলি করতে গিয়েই
যখন ভগবান বুদ্ধ সেই জায়গায় উপস্থিত হলেন, তখন তাদেরকে বলা হলো যে পাঁচজনে যখন পাঁচজনেরটা শ্রেষ্ঠ বলছেন, তখন বুদ্ধকে বলা হলো যে ভগবান, আপনি আমাদের এই সমাধান করে দিন যে পাঁচটি বিষয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ কোনটা কঠিন। তখন ভগবান বুদ্ধ তাদেরকে নিয়ে দেশনা করতে গিয়ে বলছেন, তখন তাদেরকে কোনটা বড় সেটা না বলে বুদ্ধ তাদেরকে বললেন, হে ভিক্ষু সঙ্গম, তোমরা এই জীবনে নয়, তোমরা অতীতেও এইভাবে বহুবার তোমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল, তোমরা একে অপরকে কখনো মেনে নিতে পারোনি। তুমি বলছো তুমি শ্রেষ্ঠ, ও বলছে ও শ্রেষ্ঠ, ও বলছে ও শ্রেষ্ঠ, এভাবে তোমরা একে অপরকে কখনো মেনে নিতে পারোনি। তখন তিনি তাদেরকে পূর্বের একটা ইতিহাস বলতে গিয়ে তিনি বলছেন যে একসময় আমি যখন বানারসি রাজ্যের রাজার যখন পুত্র ছিলাম, তখন আমার পিতার 100 জন সন্তান ছিল। সেই 100 জন সন্তানের মধ্যে আমি ছিলাম সর্বকনিষ্ঠ সন্তান, অর্থাৎ 100 নম্বরের সন্তান ছিলাম আমি। তখন সেই সময়ে সম্যক সমৃদ্ধ পৃথিবীর মধ্যে ছিল না। আমি যখন বুদ্ধিসত্ত্ব পারমে পূর্ণ করছিলাম, তখন আমার রাজ্যের মধ্যে অর্থাৎ আমার পিত্রালয়ের মধ্যে যে পচ্চক বুদ্ধগণ প্রতিদিন আহার গ্রহণ করার জন্য আসতেন, তখন আহার পরিবেশন করার দায়িত্ব ছিল আমার। আমি প্রতিদিন তাদেরকে আহার দান করতাম। যখন তাদেরকে আহার দান করতাম, তখন তাদেরকে আহার পরিবেশন করার পরে আমি তাদেরকে পূজা বন্দনা করার পরে আমি অন্যত্র চলে যেতাম। একদিন আমার মনের মধ্যে প্রশ্ন হলো, আমার বাবার 100 জন সন্তান, আমি কখন রাজা হতে পারবো কি? এই যে 100 ভাই, আমার পিতার 100 জন সন্তান আছে, 100 জনকে যদি এই 1 বছর করে দেওয়া হয়, তাহলে তো 100 বছর চলে যাবে, আমি তো কখনো রাজা হতে পারবো না। তখন তিনি বললেন, আমি আজকে পচ্চক ভ্রান্তদেরকে বুদ্ধদেরকে জিজ্ঞেস করব, আমি কি কখনো রাজা হতে পারবো? তখন তিনি একদিন স্বয়ং পরিবেশন করার পরে ভিক্ষু সঙ্গ যখন বিশ্রাম করছিলেন, তখন সেই পচ্চক বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে ভগবান, আমি কি কখনো রাজা হতে পারবো? তখন সে পচ্চক বুদ্ধ আমাকে বললেন, তুমি কি রাজা হতে চাও? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি রাজা হতে চাই। তখন সে পচ্চক বুদ্ধ বললেন, ওই যে ওইদিকে একটা পাহাড়ের পেছনে যে তক্ষশিলা নামক একটি নগর আছে, সেখানে যদি তুমি যেতে পারো, তাহলে তুমি সেখানে রাজা হতে পারবে। তবে এখানে একটি সত্য আছে, যে পাহাড়টা দেখবে, এই পাহাড়টার মধ্যে অনেক যক্ষ আছে। সে যক্ষ থেকে যদি তুমি রক্ষা পেতে পারো, তাহলে তুমি রাজা হতে পারবে, নচেত ওই যক্ষগুলো তোমাকে খেয়ে ফেলবে। তখন কিভাবে যাবেন, কিভাবে কি করবেন, এবং সেই পচ্চক বুদ্ধদের কাছ থেকে তিনি আশীর্বাদ নিয়ে, তাদের কাছ থেকে কিছু তাদের আশীর্বাদ নিয়ে তিনি রওনা হওয়ার জন্য চেষ্টা করলেন। যখন তিনি রওনা হতে লাগলেন, তখন ওই 5 জন বন্ধু তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়েছেন। তো তিনি বলছেন, তোমরা আমার সাথে যাবে না, তোমরা যদি আমার সাথে যাও, তাহলে ওই জঙ্গলের মধ্যে যেই যক্ষরা আছে, তোমাদেরকে তারা খেয়ে ফেলবে। কারণ আমাকে এই পচ্চক বুদ্ধগণ যেই আদেশ উপদেশ দিয়েছেন, এগুলো আমি পালন করার চেষ্টা করব, কিন্তু তোমরা পালন করতে পারবে না। সেই যক্ষরা বিভিন্ন রূপ ধারণ করে, তারা পরি অস্পরা হয়ে তারা যখন রূপ ধারণ করবে, যদি তোমরা তাদের কাছে রমণীয় হয়, তাদের কাছে যদি রমিত হয়ে যাও, তাহলে তোমাদেরকে খেয়ে ফেলবে। এবং এই যক্ষরা নাকি এই জায়গা দিয়ে, এই রাস্তা দিয়ে যারা যান, তাদেরকে এইভাবে ভক্ষণ করে থাকেন। তাদের প্রতি যদি কোনো প্রকার লোভের বশবর্তী হয়ে, মোহের বশবর্তী হয়ে, কামর বশবর্তী হয়ে যদি তাদের প্রতি রমিত করেন, তাহলে তাদেরকে নিয়ে তারা খেয়ে ফেলেন। এভাবেই এই রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে পারে না। তাই আমি যাব, আমি সেই পচ্চক বুদ্ধদের আশীর্বাদ নিয়েছি, তোমরা যেতে পারবে না, তোমরা যদি যাও তোমাদেরকে খেয়ে ফেলবে। তারপরও তারা বলছেন, না, আমি তোমাদের সাথে যাব, তোমার সাথে যাব, আমরা সেটা রক্ষা করার চেষ্টা করব। কিন্তু যখনই সেই পাহাড়ে, সেই জঙ্গলের মধ্যে ঢুকলেন, ঢুকার পরেই আমাদের সেই বুদ্ধিসত্ত্ব আগে ছিলেন এবং 5 জন বন্ধু পরপর ছিলেন। শেষের বন্ধু যখন লাস্টে ঢুকতে লাগলেন,
তখন তাকে এক যক্ষ তিনি পরীর রূপ ধারণ করে, সুন্দরী অস্পরা রূপ ধারণ করে তার কাছে গিয়ে বললেন, হে বন্ধু, তুমি এখানে আসো, আমার এখানে সুন্দর প্রাসাদ আছে, তুমি বিশ্রাম করতে পারবে, তুমি থাকতে পারবে, তুমি আরাম করতে পারবে। একথা বলার পরে ওই বন্ধু তার প্রতি রমিত হয়ে, এই সুন্দর অস্পরাকে দেখেই তিনি মোহিত হয়ে তার মনের মধ্যে কুমনোভাব আসার কারণে তিনি তার সাথে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি সেখানে রমিত হতে গিয়েই সেই যক্ষ তাকে খেয়ে ফেললেন। এভাবে পর্যায়ক্রমে দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, চতুর্থ বন্ধু, পঞ্চম বন্ধু সবাইকে এভাবে তারা এক একজন এক এক ভাবে রমিত হয়ে তারা সেই যক্ষের পেটের মধ্যে চলে গেলেন। আমাদের বোধিসত্ত্ব তিনি তখন তাদেরকে দেখতে না পেয়ে তিনি চিন্তা করেছেন, আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে। তখন তিনি সেই দৃঢ় মনে নিয়ে তিনি সেই পাহাড়টি আস্তে আস্তে পার হতে লাগলেন। যক্ষরা তাকে অনেক ধরনের প্রলোভন দেখিয়েছেন, কিন্তু তার কোনো প্রলোভনেই তিনি সেটা গ্রহণ করেননি। তখন তিনি ওপারে গিয়ে যখন দেবতাদেরকে দেখলেন, তখন দেবতারা তাকে সেভাবে গ্রহণ করলেন, এবং গ্রহণ করার পরেই তিনি তখন তাদেরকে বলা হয়েছে যে, প্রভু, আমরা আপনাকে এই রাজ্যের রাজা করতে চাই। তখন সেই যক্ষরা সেই রাজ্যের সেই অর্থাৎ তক্ষশিলার মানুষেরা তাকে যখন রাজা করতে চেয়েছিলেন, তখন তিনি সম্মতি দিয়েছেন, এবং কিভাবে রাজা করতে হয়, কিভাবে তাকে সম্মান করতে হয়, কিভাবে রাজা বানাতে গিয়ে তাকে সসম্মানে গ্রহণ করতে হয়, সবকিছু করেই তিনি সেখানে রাজা হয়েছিলেন। এবং রাজা হয়ে তিনি দীর্ঘদিন অবস্থান করে তিনি ধর্মময় জীবন যাপন করার জন্য সবাইকে আদেশ উপদেশ দিয়েছেন, এবং সেই রাজ্যের মানুষ ধর্মময় জীবন যাপন করেছেন। এভাবেই আমাদের বোধিসত্ত্বের জীবনে আমরা সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করে থাকি। তো সদ্ধর্মের পূজারী, উপাসক, উপাসিকা বিন্দু, আমাদের জীবনেও আমরা অনেক সময় অনেক কিছু যখন সিদ্ধান্ত গ্রহণ করি, যেটা ভালো বিষয়, সে ভালো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আমরা হয়তো অনেকের অপ্রিয় ভাজন হলেও কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে গিয়ে আমরা যে আমাদের পারমী সম্পর্কে যে পূর্ণ করতে সক্ষম হই, সেটাই হচ্ছে বীর্য পারমীর গুণ। তাই আমাদের প্রতিটি মানুষের জীবনে এভাবে আমরা বীর্য পারমী পূর্ণ করে থাকি। যেমন আমরা আমাদের বোধিসত্ত্ব, আমাদের গৌতম বুদ্ধের সমকালীন যেমন আমরা দেখি, আমাদের যে অঙ্গুলিমালের কথা আমরা জানি, অঙ্গুলিমাল কথা আপনারা সকলেই জানেন। তিনি গুরু দক্ষিণা দিতে গিয়ে যে 999টি মানুষ হত্যা করেছিলেন, এখানে কিন্তু তার কোনো প্রকার প্রাণী হত্যা জনিত কোনো হিংসা ছিল না। তিনি তার গুরুকে, তার গুরুর যে আশীর্বাদ বা গুরু দক্ষিণা দেওয়ার জন্য সেগুলো হত্যা করতে গিয়েছিলেন। তার গুরুর প্রতি তিনি যে সংকল্প করেছেন, আমি আমার জীবনের বিনিময়ে হলেও আমি গুরু দক্ষিণা দিয়ে আমি গুরুর আশীর্বাদ নেব, এই যে তিনি সংকল্প করেছেন, এই যে তার মনের মধ্যে যে বীর্য পারমী সৃষ্টি হয়েছিল, এটাও বলা হয় এক প্রকার বীর্য পারমী। কিন্তু আমরা জানি সেই অঙ্গুলিমাল সেই কর্ম করতে গিয়ে তিনি যে অনেক অকুশল কর্ম সম্পাদন করেছেন, কিন্তু আমাদের গৌতম বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিলেন বলেই তিনি সে পাপকাজ থেকে তিনি মুক্তি পেয়েছেন। আপনারা জানেন, তিনি যখন তার মাকে হত্যা করতে গিয়েছিলেন, মা মন্তানিকে অর্থাৎ মায়ের আঙ্গুল কেটে 1000 আঙ্গুল সংগ্রহ করে তার গুরু দক্ষিণা দেবেন, তখন ভগবান বুদ্ধ চিন্তা করেছেন যে ওই অঙ্গুলিমালের জীবনে তার বহু পুণ্য আছে, তিনি আমার সাক্ষাতে তিনি মার্গফল প্রতিষ্ঠিত হতে পারবেন। তখন সেই বুদ্ধ তাকে রক্ষা করার জন্য সেখানে গিয়েছেন, জালিবনে গিয়েছেন, তাকে ধরে নিয়ে এসে তাকে ধ্যানের মধ্যে বসিয়ে তাকে পরবর্তীতে মার্গফলে প্রতিষ্ঠিত করেছেন। এই মার্গফল প্রতিষ্ঠিত হতে গিয়েই আপনারা হয়তো অনেকেই জানেন, তিনি যে অতীতে অকুশল কর্ম করেছেন, প্রাণী হত্যা করেছেন, তার কারণে তিনি যখন পিণ্ডাচরণে যেতেন, তাকে মানুষ ঢিল মারতেন, ঢিল ছুঁড়তেন, তার শরীর থেকে রক্ত বের হতো। এই এত কিছু কষ্ট পাওয়ার পরেও তিনি সংকল্প নিয়েছিলেন যে আমি বুদ্ধের সাক্ষাৎ পেয়ে আমি মার্গফলে প্রতিষ্ঠিত হব, আমার অকুশল কর্ম
দূরীভূত হোক, আমার কুশল কর্মের প্রভাব সৃষ্টি হোক, এভাবে তিনি সংকল্প করেছেন এবং পরবর্তীতে তিনি অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হয়েছেন। এই অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হতে গিয়ে তিনি যে কষ্ট করেছেন, তিনি যে অনেক দুঃখ সহ্য করেছেন, এগুলো যদি ওনার মধ্যে বীর্য পারমী না থাকতো তাহলে তিনি হয়তো সেখান থেকে পালিয়ে যেতেন, বুদ্ধের সাক্ষাতে না থেকে তিনি অন্যত্র চলে যেতেন। তাই তার বীর্য পারমী ছিল বলেই তিনি সেই অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমাদের জীবনেও আমরা এভাবেই আমরা অনেক কর্ম করে থাকি, যে কর্মের সুফল আমরা ভোগ করে থাকি বা লাভ করে থাকি। যেমন আমাদের বোধিসত্ত্ব, তিনি যখন বুদ্ধত্ব লাভ করতে গিয়েছিলেন, তখন আমরা সকলেই জানি তিনি 6 বছর কঠোর সাধনা করেছেন, কিন্তু তিনি বুদ্ধত্ব লাভ করতে পারছেন না। তো তিনি একদিন যখন সেই বুদ্ধি বৃক্ষের নিচে সুজাতার পায়েসন্ন গ্রহণ করার পরে তিনি যখন বসছিলেন, পূর্বমুখী হয়ে যখন বসছিলেন, তখন তিনি বাম হাত তার কোমরের মধ্যে রেখে, অর্থাৎ পদ্মাসনের উপরে রেখে ডান হাত মাটি স্পর্শ করে তিনি বলেছিলেন যে আমার এই শরীর, আমার রক্ত মাংস বিলীন হয়ে যাক, তারপরেও আমি বুদ্ধত্ব লাভ না করা পর্যন্ত আমি এই আসন ত্যাগ করব না। এভাবে তিনি অধিষ্ঠান করার পরেই তিনি যখন ধ্যানে বসলেন, তখন আপনারা হয়তো অনেকেই জানেন যে মাররাজ তাকে কিভাবে কষ্ট দিয়েছেন। তার রতি আরতি তৃষ্ণাদেরকে নিয়ে, মারশূন্যদেরকে নিয়ে তিনি যেভাবেই তাকে আক্রমণ করেছেন, তিনি কিন্তু সেই আক্রমণে কখনো ভয় পাননি। এবং তিনি শেষ মারের আক্রমণ যখন হয়েছিল, তখন সেখানে তিনি দেখতে পেলেন যে পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, 3 দিক থেকে কোনো মার সৈন্য আসছে না, শুধু উত্তর দিক থেকে মার সৈন্যরা এসে পানি নিয়ে প্রবাহিত হয়ে যে বন্যা এসে তাকে তার আসন থেকে তুলে দেবেন, এরকম যখন অবস্থা সৃষ্টি হয়েছিল, তখন তিনি চিন্তা করলেন আমি জন্মান্তরে এই যে দান পারমী, শীল পারমী, নিষ্কর্ম পারমী, প্রজ্ঞা পারমী, বীর্য পারমী, খান্তি পারমী, অর্থাৎ 10 পারমী, 10 উপপারমী, 10 পরমাত্ম পারমী পূর্ণ করেছি। এই পুণ্য রাশি, এই পুণ্যগুলো করতে গিয়েই যখন যখন আমার মাতা পিতারা ছিলেন, এখন কিন্তু আমার কেউ কাছে নেই। সুতরাং এই পৃথিবী এবং এই মাটি, এই ভূমি একমাত্র সাক্ষী ছিলেন। এই পৃথিবী বা হে বসুন্ধরা, তোমরা যদি সত্যিই এটা সাক্ষী হয়ে থাকো, তাহলে এর সত্য ক্রিয়ার প্রভাবে এটার যেন সুফল আমি দেখতে পাই। তখন দেখা গেল এই সত্য ক্রিয়ার করার সাথে সাথে যে মাররাজ সবাই চলে গেলেন, তারা সকলেই বন্যায় প্লাবিত হয়ে তারা সেইখান থেকে সবাই চলে গেলেন, এবং পরবর্তীতে আমাদের বোধিসত্ত্ব তিনি বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছেন। তাই সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, সেখানেও আমাদের বোধিসত্ত্ব জন্মান্তরে বীর্য পারমী পূর্ণ করার পরও সেই বুদ্ধত্ব লাভ করার সময়ও ওনার যে বীর্য পারমীর পরিচয় দিতে হয়েছে, সেখানেও আমরা দেখতে পাই তিনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে বুদ্ধত্ব লাভ করেছেন। যদি তিনি সেখানে পরাজিত হতেন, তাহলে কিন্তু তিনি বুদ্ধত্ব লাভ করতে কখনো পারতেন না। এভাবেই আমরা উনার জীবনে সেই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমাদের প্রতিটি মানুষের জীবনে আমরা এভাবেই আমাদের বীর্য পারমী পূর্ণ করে থাকি। আমরা কিঞ্চিত কিঞ্চিত বীর্য পারমী পূর্ণ করেই আমাদের পরিপূর্ণতা একদিন আসবে, সেই লক্ষ্য নিয়ে আমরা সেই বীর্য পারমীগুলো পূর্ণ করে থাকি। অনুরূপ ভাবে ভগবান বুদ্ধের সমকালীন আমাদের ভগবান বুদ্ধ একদিন এক মহিলাকে, এক নারীকে উপলক্ষ করে তিনি বলেছিলেন, একটি গাথায় বলেছিলেন, যেটা ধর্মপদের মধ্যে বলা হয়েছে, অত্যাহি না তো কুহি না তো পরশিয়া। অর্থাৎ এক উপাসিকাকে উল্লেখ করে বলেছেন যে যেখানে আমি আমার নয়, সেখানে অপর আমার কিভাবে হয়। এই কথা বলার অর্থ হচ্ছে, তখন সেটা বলতে গিয়ে তিনি তাকে উপলক্ষ করে বলছিলেন, এই মহিলা তিনি ছিলেন একজন শ্রেষ্ঠীর কন্যা। সেই শ্রেষ্ঠীর কন্যা
তিনি অত্যন্ত বিত্তবান একজন শ্রেষ্ঠীর কন্যা ছিলেন। তখন তিনি যখন যৌবনে পরিপূর্ণ হলেন, তখন মা বাবা চিন্তা করেছেন আমার মেয়েকে বিবাহ দিতে হবে। তখন তারা চিন্তা করেই একটি ভালো পাত্রের সাথে তাকে বিবাহ দেওয়া হয়েছিল। তো বিবাহ দেওয়ার পরেই তিনি সেই স্বামীর সাথে তিনি কিছুদিন সংসার করেছেন। সংসার করার পরে কিন্তু ওই মহিলার মনের মধ্যে ছিল আমি সংসারী হব না, আমি সন্ন্যাসী হব। তখন তিনি চিন্তা করলেন, তার স্বামীকে সবসময় বুঝাতেন আমি সন্ন্যাসী হব, আমি সংসারী হতে পারবো না, আমার সাংসারিক জীবন ভালো লাগে না, আমি ধ্যান করব, আমি শীল পালন করব, আমি ভাবনা করব, আমি বুদ্ধের যে গুণ রয়েছে সেগুলো আমি অনুশীলন করে আমি অরহত্ত ফল প্রতিষ্ঠিত হব, আমি নির্বাণ লাভ করব। এভাবে তার স্বামীকে বুঝাতে লাগলেন। তো তার স্বামী অত্যন্ত ধর্মপরায়ণ। তিনি যখন এভাবে বলতে লাগলেন, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এভাবে 4-5 মাস যখন গেল, তখন তার স্বামী তাকে একদিন বিদায় দিলেন। তখন তিনি বিদায় নিয়ে সেই ভগবান বুদ্ধের সমকালীন, আপনারা জানেন তখনও কিন্তু আমাদের দেবদত্ত, বুদ্ধের সেই মামাতো ভাই দেবদত্ত কিছু ভিক্ষুদেরকে নিয়ে তিনি একটি গ্রুপ সৃষ্টি করেছেন। তো যখন গ্রুপ সৃষ্টি করেছেন, তখন কিন্তু ওই মহিলার আশেপাশে কিন্তু আমাদের গৌতম বুদ্ধের কোনো শিষ্য প্রশিষ্যরা ছিল না, সেখানে ছিল দেবদত্তের গ্রুপের ভিক্ষু সংঘরা। তখন তাদের কাছে যখন গেলেন, তখন সেখানে গিয়ে তিনি প্রব্রজিত হলেন, অর্থাৎ শ্রামণী হলেন। শ্রামণী হওয়ার পর তিনি ভিক্ষুণী হলেন। ভিক্ষুণী হওয়ার পরে তিনি যখন ধ্যান সমাধি করতে লাগলেন, দেখা গেল যখন আমাদের মাতৃমণ্ডলী 9 মাসের পরে, বিশেষ করে 8 মাস 9 মাস যখন হয়, তখন তাদের শরীরটা অস্বাভাবিক হয়ে যায়। তখন একে অপরকে বলাবলি করতে গিয়ে তখন সেই দেবদত্তের ভিক্ষু সংঘের মধ্যে বলাবলি হয়েছে এই মহিলা কিভাবে অন্তঃসত্ত্বা হলো। তখন তারা বলাবলি করতে গিয়ে তখন সেই দেবদত্তের গ্রুপের ভিক্ষু সংঘ তাকে পরিত্যাগ করে তাকে কাপড় ত্যাগ করার জন্য বলেছেন। তখন তিনি তাদেরকে ত্যাগ করে আমাদের গৌতম বুদ্ধের ভিক্ষু সংঘের কাছ থেকে যখন আসলেন, সেখানে গিয়ে বুদ্ধের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পরেই তখন বুদ্ধ চিন্তা করলেন তার এই অবস্থা কেন হলো। তখন বিশাখাকে ডাকা হলো এবং রাজা প্রসেনজিৎ ছিলেন, এভাবে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তখন তার বয়সের সাথে, তার বিবাহের সাথে, তার সামনের সাথে যখন তারা যোগ বিয়োগ করে মিলে দেখলেন, দেখা গেল তার এই সন্তান তিনি তার যখন বিবাহ হয়েছিল, তখনই তার স্বামীর সাথে তারা যখন রাত্রি যাপন করতেন, তখনই তাদের সেখানে সন্তান হয়েছিল। কিন্তু 2-3 মাস পরে তিনি যেহেতু প্রব্রজিত হয়েছেন, শ্রামণী হয়েছেন, ভিক্ষুণী হয়েছেন, সেই কারণে তিনি হয়তো বুঝতে পারেননি। তখন তারা সকলেই সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজা মহারাজাও বলেছেন, ভগবান এই ভিক্ষুণী তিনি সত্যিকারী একজন ভিক্ষুণী ছিলেন, তার মধ্যে কোনো অমলিনতা নেই, তার মধ্যে কোনো মলিনতা নেই, তিনি একজন সত্যিকারের শ্রদ্ধাবান একজন ভিক্ষুণী। তার সন্তানকে যদি তিনি যথাসময়ে সন্তান প্রসব করেন, তখন রাজা প্রসেনজিৎ বললেন, ভগবান আমি তার সন্তানকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম। তখন দেখা গেল 10 মাস 10 দিন হওয়ার পরেই তার যখন একটি পুত্র সন্তান হলো, সেই পুত্র সন্তানকে রাজা প্রসেনজিৎ তার রাজপ্রাসাদে নিয়ে দাসীদের মধ্য দিয়ে তাকে সেবা শুশ্রূষা করতে করতে তাকে বড় করলেন। বড় করার পরে তখন তার ওই সন্তানের মধ্যেও বৈরাগ্যভাব চিন্তা উৎপন্ন হয়েছে। তিনি বলছেন আমি সাংসারিক থাকবো না, আমি বুদ্ধের শাসনে ভিক্ষু হব। যখন তিনি ভিক্ষু হলেন, ভিক্ষু হওয়ার পরে তিনিও ধ্যান সমাধি করতে করতে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। তো মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে তিনি যখন পিণ্ডাচরণে যাচ্ছিলেন, একদিন তার মা সেই ভিক্ষুণী সেই পুত্রকে দেখে তার মনের মধ্যে পুত্র স্নেহ উৎপন্ন হয়েছে। পুত্র স্নেহ উৎপন্ন হয়ে সেই সন্তানকে যখন ডাকছিলেন, তিনি তার কোনো সাড়া দেননি। তখন তার মায়ের মধ্যে একটি চিন্তা উৎপন্ন হয়েছে, আমার সন্তান কিন্তু আমার ডাকে সাড়া দিচ্ছে না,
এটা কেমন কথা। তখন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে আমি যেমন আমার নয়, সুতরাং অপরও আমার কখনো হয় না। এগুলো আমরা মায়ার কারণে আমাদের এরকম সংসার জীবনে আমরা সংসার পাতি। আমাদের যখন সময় হয় তখন আমরা এক এক সময় এক একজন চলে যাই। সুতরাং আমার সন্তান হলেও তার কর্ম নিয়ে তিনি তার জীবন অতিবাহিত করছেন, আমি কেন তার পেছনে ধাবিত হব। সুতরাং আমিও আমার কর্ম নিয়ে আমি আমার জীবনের লক্ষ্য আমি পৌঁছবো, যেটার জন্য আমি সংসারিক ত্যাগ করেছি। তখন তিনি আবার ধ্যান সমাধি করতে করতে মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। মার্গফলে প্রতিষ্ঠিত হওয়ার পরেই তখন সেই বুদ্ধের কাছে গিয়ে তার সেই বিষয় যখন জানালেন, তখন বুদ্ধ তাদেরকে এভাবেই বলেছিলেন যে তোমার পুত্র মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন বলেই তোমাকে শিক্ষা দান করার জন্যই তোমার কথা তিনি সাড়া না দিয়ে তোমাকে মার্গফলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমাকে উৎসাহ দিয়েছেন। তোমার মনের মধ্যে তোমার যে বীর্য পারমী আছে সেটাকে প্রবল করার জন্য, শক্তিশালী করার জন্য তোমাকে সেই শক্তি তিনি দিয়েছেন, সেই উৎসাহ দিয়েছেন। তাই তুমি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছ তোমার বীর্য পারমীর দ্বারায়। এইভাবেই আমরা দেখি ভগবান বুদ্ধের সময়ে মানুষ কেউ বুদ্ধ এভাবেই বীর্য পারমী পূর্ণ করার জন্য তিনি যুগে যুগে কালে কালে এভাবে বহু আদেশ উপদেশ দিয়েছিলেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমাদের জীবনেও আমরা এইভাবেই বীর্য পারমী পূরণ করার চেষ্টা করব। এবং আজকে আপনারা এসেছেন, আপনারা অনেকেই, যে আমি পূর্বেই বলেছি, আপনারা অনেক কিছু উপেক্ষা করে আপনারা এসেছেন, যে শীল গ্রহণ করেছেন, বুদ্ধ পূজা করেছেন এবং ভাবনা করেছেন এবং এই যে ধর্ম শ্রবণ করছেন, এই পুণ্যকর্মের মধ্য দিয়েই আপনাদের কায় সংযম, বাক্য সংযম, মনসংযমের মধ্য দিয়ে আপনারা যদি নিখুঁতভাবে শীল পালন করেন এবং ভাবনায় অনুশীলন করে আপনারা যদি সেটা রক্ষা করার চেষ্টা করেন, তাহলে আপনাদের জীবনে সেই বীর্য পারমী পূর্ণ হবে, বীর্য পারমী উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হবে এবং আমাদের বোধিসত্ত্বের মতোই একদিন আপনারা বীর্য পারমী পূর্ণ করতে সক্ষম হবেন। তাই সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এই যে আপনারা শীলে গ্রহণ করেছেন, আপনারা শীল গ্রহণ করতে গিয়ে এই যে উপসদ শীল গ্রহণ করেছেন, এই উপসদ শীল গ্রহণ করতে আপনারা যে 8টি শীল গ্রহণ করেছেন, এই 8টি শীল আপনাদের যথাযথ পালন হচ্ছে কিনা এগুলো যদি আপনারা চিন্তা করেন, তাহলে আপনারা শিলানুস্থিতি ভাবনা করার চেষ্টা করবেন। শিলানুস্থিতি ভাবনা করতে গিয়ে হয়তো অনেকেই বলেন যে আমার সাথেও হয়তো দু একজন উপাসিকা সাথে কথাবার্তা হয়েছে, যে তাকে যখন বলছিলাম আপনি যে শিলানুস্থিতি ভাবনার কথা বলেন, আপনি শিলানুস্থিতি ভাবনা কিভাবে করে থাকেন? তখন ওই উপাসিকা বলছে যে আমি শিলানুস্থিতি এভাবেই করে করে আমি ভাবনা করি। তখন ওনাকে বললাম যে এভাবে শিলানুস্থিতি ভাবনা করা যায় না। আপনি যে 8টি শীল নিয়েছেন, ওই 8টি শীল এক একটা শীল ভাবনা করার নামই হচ্ছে শিলানুস্থিতি। আপনি প্রথমে পানাতি পাতা বেরামণি শিক্ষা পদাং সমাধিয়ামি, আমার দ্বারা প্রাণী হত্যা হচ্ছে কিনা, আমি প্রাণী হত্যা করার জন্য কাউকে উৎসাহিত করছি কিনা, আমি প্রাণী হত্যা করার জন্য কাউকে আদেশ দিচ্ছি কিনা, আমি প্রাণী হত্যা করার জন্য কাউকে কোনো প্রকার রমিত করছি কিনা বা নির্দেশ দিচ্ছি কিনা, এভাবেই আপনার মধ্যে যে কতগুলো নিয়ম রয়েছে সেগুলো যদি আপনি যথাযথ পালন করতে পারেন, তাহলেই আপনার প্রাণী হত্যা সুরক্ষিত হবে, আপনার প্রথম শীল পালন হবে। এটাকেই বলে শিলানুস্থিতি। তারপর বলা হচ্ছে আদিন্য দানা বেরামণি শিক্ষা পদাং সমাধামি, আপনি অদত্ত বস্তু গ্রহণ করছেন কিনা, পরের জিনিস গ্রহণ করছেন কিনা, পরের জিনিস গ্রহণ করার জন্য অন্যকে উৎসাহিত করছেন কিনা বা অন্য দ্বারা সেটা আনায়ন করছেন কিনা, এভাবেই আপনাকে চিন্তা করতে হবে। এই যে 8টি শীলের 8টি নিয়ম, বিভিন্ন ভাবে নিয়ম প্রণালী রয়েছে, সেগুলো যদি আপনি যথাযথ পালন করতে পারেন, তাহলে আপনার সেই অষ্টশীল সুরক্ষিত হবে। এই অষ্টশীল সুরক্ষিত হওয়ার সাথে সাথে আপনি সে বহু গুণের অধিকারী হবেন এবং এই শীলের দ্বারাই আপনি যে ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারবেন। তাই আমরা দেখি অনেক সময় আমরা বলে থাকি যে দানের দ্বারাই আমরা নির্বাণ লাভ করতে চাই, দানের দ্বারাই আমরা ব্রহ্মলোকে যেতে চাই। তো এখানে
ভগবান বুদ্ধ দানের মানুষ কতটুকু যেতে পারে সেটার একটা নির্ণয় করেছেন। দেখা যায় দানের দ্বারা আপনি মনুষ্যভূমি লাভ করবেন, দানের দ্বারা আপনি স্বর্গ লাভ করতে পারবেন। কিন্তু আপনি যদি ব্রহ্মলোকে যেতে চান তাহলে আপনাকে উপসৎশীল পালন করতে হবে। উপসৎশীলের পালনের দ্বারাই আপনি ব্রহ্মলোক লাভ করতে পারবেন। সেই 16টি ব্রহ্মলোকের মধ্যেই এই যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান রয়েছে, এগুলো কিন্তু এই উপসৎশীল পালনের মধ্য দিয়ে, ধ্যান অনুশীলনের মধ্য দিয়ে এগুলো লাভ করা সম্ভব। তো সুতরাং এগুলো পর্যায়ক্রমে আপনি ব্রহ্মলোক লাভ করবেন, তারপরে 4 অরূপ ব্রহ্মলোক লাভ করবেন, তারপরেই আপনি অরহত্ত ফল লাভ করতে সক্ষম হবেন। এভাবেই আমাদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদেরকে উপরের স্তরে যেতে হবে। আমরা কিন্তু একদিনেই যে অরহত্ত ফল লাভ করতে পারবো না, একদিনেই আমরা কিন্তু নির্বাণ যেতে পারবো না। তাই আমাদের গৌতম বুদ্ধ এভাবেই আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যে তিনি যেমন 4 অসংখ্য কল্প শুধু পারমী পূর্ণ করেছেন, এর পূর্বেও 7 অসংখ্য কল্প এবং 9 অসংখ্য কল্প তিনি পৃথিবীর মধ্যে এসেই দানশীল ভাবনার চর্চা করে নিজেকে সুসংযত করেছেন, নিজেকে পুণ্যবান করেছেন, তিনি নিজেকে গুণী এবং জ্ঞানী করতে পেরেছেন। এভাবেই আমাদেরকেও সেভাবে প্রস্তুত হতে হবে, এভাবে আমাদেরকে সেভাবে সুসংগঠিত হতে হবে, তাহলেই আমাদের পারমী সম্ভার লাভ করতে পারবো। তাই সব ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আপনারা বিশাখার কথা জানেন যে বিশাখা হয়তো একদিন যে ভগবান বুদ্ধের কাছে যখন উপসৎ নিতে গিয়েছিলেন 500 সহস্রীদেরকে নিয়ে, তখন সেই 500 সহস্রীদেরকে নিয়ে যখন উপসৎ নিতে গেলেন, তখন বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, বিশাখা তোমরা এই সময়ে কেন এসেছ? তখন তিনি বুদ্ধকে বললেন, ভগবান আজকে অষ্টমীর দিন, আমরা সকলে উপসৎ নিতে এসেছি। তখন উপসৎ নিতে যখন এসেছ তোমরা একটু বসো, আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে উপদেশ দান করব। তখন সেই সময়ে এখানে কেউ বৃদ্ধ ছিলেন, কেউ কুমারী ছিলেন, কেউ বিবাহিত ছিলেন, এভাবে বিভিন্ন শ্রেণীর মহিলাদেরকে নিয়ে তিনি যখন সবাইকে নিয়ে বসছিলেন, আপনারা যখন একসাথে বসলে বিভিন্ন ধরনের আলোচনা করেন, কিন্তু বিশাখা যখন তার সহস্রকে নিয়ে বিহারে যান তখন শুধু ধর্মের কথা বলেন, ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তো সেই বিষয় তিনি আলোচনা করতে গিয়ে তখন বৃদ্ধ যারা ছিলেন তাদেরকে বলছেন যে মারা, আপনারা যে উপসৎ নেন এটা নেওয়ার কারণ কি, কেন আপনারা উপসৎ নেন? তখন তারা বলছেন, আমরা যে উপসৎ নিলাম এর উপসৎ নেওয়ার অর্থ হচ্ছে আমরা যেন স্বর্গে যেতে পারি, সেজন্যই উপসৎ নিচ্ছি। তারপর দেখা গেল কি যারা বিবাহিত মহিলারা আছেন তাদেরকে বলা হয়েছে যে আপনারা কেন উপসৎ নেন? তখন তারা বলছেন, আমার গর্ভে যেন একজন পুত্র সন্তান হয়, সেজন্য আমি উপসৎ নিই। আবার যাদের সন্তান আছে, যারা সন্তান আছে যে মহিলারা, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা যে উপসৎ নেন, আপনারা কেন উপসৎ নেন? তখন তিনি বলছেন, উনাকে বলছেন যে আমরা উপসৎ নিই এই জন্যই আমার পরিবারে যেন আমার যা যেন না আসে, অর্থাৎ আমার স্বামী যেন দ্বিতীয় বিবাহ না করে। যে পরিবারে যা থাকেন, সতীন থাকেন, সেই পরিবারে অশান্তি হয়, কারণ উভয় যদি ধার্মিক না হয় সেই পরিবারে কখনো সুখী পরিবার হওয়া যায় না। সেই জন্যই আমার পরিবারে যেন আমার যা না আসে, আমার স্বামী যেন দ্বিতীয় বিবাহ না করে, সেই জন্যই আমি উপসৎ নিয়ে সেই প্রার্থনা করি। তারপর যারা কুমারী আছেন তাদেরকে বলা হয়েছে যে তোমরা কেন উপসৎ নাও? তখন তারা বলছেন যে আমরা যেন একজন ভালো স্বামী পাই এবং আমাদের পরিবারে আমাদের বংশে যেন একটা সন্তান আসে, এভাবেই আমরা প্রার্থনা করি। এভাবে তখন যখন তারা বলা বলি করছিলেন, তখন ভগবান বুদ্ধ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, হে উপাসিকাগণ, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছিলে? তখন তারা বিষয় তাদেরকে বুঝালেন। তখন বুদ্ধ বলছেন, এগুলো হচ্ছে অত্যন্ত নিম্নমানের প্রার্থনা। তোমরা যেখানে যদি বলো ইদাংমে দানাং, ইদাংমে পুণ্যাং, ইদাংমে শীলাং, নিব্বানাস্সা পাচ্ছায় হতু, আমার এই দান, আমার এই শীলের প্রভাব, আমার এই ভাবনার প্রভাব নির্বাণ লাভের হেতু হোক, এভাবে যদি তোমরা প্রার্থনা করো
তাহলে এগুলো তোমাদের কাছে অটোমেটিক চলে আসবে। তার উদাহরণস্বরূপ যদি আমরা স্বাভাবিক দৃষ্টিতে বলি, যেমন আমি রাউজানে থাকি, রাউজানে আসতে হলে আমাকে চট্টগ্রামে আসতে হলে আমি কয়েকটি স্টেশন পার হয়ে এখানে আসি, এবং আমি যদি ঢাকা যেতে চাই তাহলে আমাকে ফেনী, কুমিল্লা এবং বিভিন্ন জায়গা পার হয়ে আমাকে ঢাকা যেতে হবে। অনুরূপ ভাবে এই যে নির্বাণের কথা বললাম, আমরা 31টি লোকভূমি পার হয়েই আমরা নির্বাণে যেতে পারি। তো সুতরাং আমি যদি নির্বাণের প্রার্থনা করি, আমার এই দান আমার নির্বাণ লাভের হেতু হোক, সহায় হোক। আমার এই দান আমাকে নির্বাণ নিতে পারবে না, কিন্তু আমাকে নির্বাণ নেওয়ার জন্য সহায়তা করবে। যেমন আপনি ধ্যান করতে বসেছেন, আপনার যদি দানপারমি না থাকে আপনি খেতে পারবেন না, আপনি বস্ত্র পাবেন না, ইত্যাদি ইত্যাদি বিষয় পাবেন না। তাই এই দানের প্রয়োজনীয়তা রয়েছে, ভাবনার মধ্যেও দানের প্রয়োজনীয়তা রয়েছে, নির্বাণ লাভের সহায়ক হিসেবে দানের প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমরা দেখি এক সময় আমাদের ভগবান বুদ্ধের সমকালীন একজন ভিক্ষু, তিনি যখন একটি বিহারে অবস্থান করছিলেন, উনার বিহারে আরেকজন গুণী ভিক্ষু এসেছেন। যখন গুণী ভিক্ষু এসেছেন তখন উনি যখন মানুষকে সুন্দর সুন্দর ধর্ম দেশনা করছিলেন, তখন গ্রাম থেকে পাড়া থেকে মানুষ উৎকৃষ্ট খাদ্য নিয়ে প্রতিদিন সকালে নিয়ে আসতেন। এভাবে আস্তে আস্তে তিনি যখন 1 মাস রইলেন, 2 মাস রইলেন, তখন ওই বিহারের ভিক্ষুর মধ্যে হিংসা উৎপন্ন হলো যে আমার জন্য কেউ কিছু আনে না, কিন্তু উনার জন্য অনেক কিছু নিয়ে আসেন। তখন তিনি কি করলেন, ওই ভিক্ষুর জন্য যে খাদ্যগুলো নিয়ে আসলেন তিনি বলছেন এগুলো আমাকে দেন, আমি উনাকে দেব। এভাবে যখন তিনি বলছিলেন, সবার কাছ থেকে তিনি খাদ্যগুলো নিয়ে ওই অতিথি ভিক্ষুকে আর কোনো খাদ্য দিলেন না। তখন তিনি কাউকে নিজের শর্মের কারণে কাউকে প্রকাশও করেননি, তিনি অনাহারে উপোস ছিলেন দীর্ঘদিন। এই যে কর্মটি তিনি সৃষ্টি করেছেন, সেই কারণে নাকি ওই ভিক্ষুর জন্মান্তরে তাকে অনেক কর্মফল ভোগ করতে হয়েছে। আমাদের গৌতম বুদ্ধের সমকালীনও তিনি সেই ভিক্ষু হয়ে যখন অবস্থান করছিলেন, তিনি বিন্ধ্যাচরণ গেলে আহার পেতেন না। তাকে যদি কোনো ভিক্ষু তাকে আহার দিতেন, তিনি খাওয়ার সময় সেগুলো উড়ে যেত। এভাবে তিনি অনেক দিন অনাহারে ছিলেন। তখন ভগবান বুদ্ধ তাকে কর্মস্থান দিয়েছেন। কর্মস্থান দেওয়ার পরে বুদ্ধ একদিন তাকে তার পাত্র ধরে তাকে আহার পরিবেশন করিয়েছিলেন। করার পরেই তাকে কর্মস্থান দিয়ে তাকে ধ্যান করতে বলেছেন। ওই কর্মস্থান নিয়ে ধ্যান করতে করতে তিনি যখন মার্গফলে প্রতিষ্ঠিত হলেন, এরপরেই ভগবান বুদ্ধ তাকে বললেন, এই যে তুমি অতীতে অকুশল কর্ম করেছ, অন্য ভিক্ষুকে খেতে দাওনি, তারই কারণে তোমাকে এই কর্মের ফল ভোগ করতে হচ্ছে। তাই শুধু ভিক্ষু নয়, আমাদের মধ্যে আপনাদের মধ্যেও অনেক সময় আমাদের মধ্যে হিংসার কারণে আমরা অন্যের সুখ চাই না, অন্যের ভালো খাক ভালো চলুক, এটা আমরা কিন্তু কেউ চাই না। না চাওয়ার কারণে যখন আমরা সেই কর্মটা করি, এরপরে কিন্তু আমাদের সেই কর্মের ফল ভোগ করতে হয়। তাই সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এভাবেই ভগবান বুদ্ধ আমাদেরকে নিয়মগুলো মেনে চলার জন্য বলছেন যে কায়েনা সংবর সাধু। আমাদের কায়কে যদি আমরা সংবরণ করতে চাই, আমরা যদি সোজা রাখতে চাই, ঋজু রাখতে চাই, তাহলে আমরা কোনো প্রকার অন্যায় কাজ অকুশল কাজ করব না। আমার হাত দিয়ে কোনো প্রাণী হত্যা করব না, ব্যভিচার করব না, আমরা আমাদের হাত দিয়ে বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা চুরি করব না, কিছু এই রকম কোনো অন্যায় কর্ম সম্পাদন করব না। তারপরে আমাদের বাক্য দ্বারাই আমরা কখনো কটু কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, ভেদ কথা বলবো না, সম্প্রদায়ের বাক্য করব না, যেটার দ্বারা আমারও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। সুতরাং এরকম কর্ম থেকে নিজেকে সংযত রাখতে হবে। তারপর বলা হচ্ছে মনের দ্বারাই আমরা অন্যায় কাজ করি, মনের দ্বারা আমরা খারাপ চিন্তা করি, মনের দ্বারাই আমরা মানুষের ক্ষতি করার চিন্তা করি, সেগুলো পরিহার করে আমি যেন সবসময় ভালো চিন্তা করি, অন্যের ভালো কথা ভালো চিন্তা করি, উপকার করার চিন্তা করি, অন্যকে সাহায্য করার চিন্তা করি। যেমন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্যার কারণে অনেক মানুষ তারা বীরবীর্য হয়ে মানুষকে উপকার করার জন্য কেউ অর্থবৃত্তি দিয়ে সাহায্য করছেন, কেউ কায়িক সাহায্য করছেন। এত পানির মধ্যে গিয়েও মানুষকে বিভিন্ন ভাবে তাদেরকে যে আহার পরিবেশন করছেন, খাদ্যদ্রব্য পরিবেশন করছেন, এটাও এক প্রকার পুণ্যের প্রভাব। এগুলো এক প্রকার পুণ্য সম্পদ এবং বীর্য সম্পদের কারণেই এগুলো করা সম্ভব হয়।
আমার দ্বারাই আপনার দ্বারাই হয়তো হচ্ছে না, কিন্তু যারা করছেন তারা কিন্তু সেভাবে করছেন। আমরা হয়তো মানুষকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি, কিন্তু আমার সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আমি যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি এটাও আমার দান ফারামি পূর্ণ হচ্ছে। আর যিনি কায়িকভাবে সেখানে গিয়ে স্বহস্তে মানুষের কাছে এসে অন্ন বস্ত্র বাসস্থানের বিভিন্ন কিছু যে পৌঁছিয়ে দিচ্ছেন, এটাও ওনার এক প্রকার পুণ্য সম্পদ হচ্ছে। তাই আমরা বিভিন্ন ভাবে পুণ্যকর্ম করে থাকি। তাই সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আপনারা এই যে ঔষধশীল গ্রহণ করে ভাবনা করে এবং ধর্ম শ্রবণ করে এখানে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম, এই আলোচনার মধ্যে যেগুলো শিক্ষণীয় বিষয় এগুলো আপনারা অনুশীলন করবেন, চর্চা করবেন, লালন করবেন, পালন করবেন এবং পালনের মধ্য দিয়ে আপনারা যে পুণ্য সঞ্চয় করবেন, এই পুণ্য রাশি আপনাদের ইহ জীবনে সকল প্রকার বাধা বিপত্তি অন্তরা থেকে মুক্ত করুক এবং আপনাদের পরিবার পরিজন আপনারা সেই পুণ্যের কাছে প্রার্থনা করবেন। যেমন এই পুণ্যকর্ম করতে গিয়ে হয়তো আপনারা কেউ নিজে উপার্জন করছেন, কেউ স্বামী টাকা দিয়ে দান ধর্ম করছেন, কেউ ছেলে মেয়ে টাকা দিয়ে দান ধর্ম করছেন। তো সুতরাং সবার প্রতি আপনারা পুণ্য দান করবেন। এবং যারা মনে করেন বাসায় আছেন, হয়তো কর্মচারী আপনাদেরকে রান্না করে দিচ্ছেন, এটাও কিন্তু এক প্রকার পুণ্যকর্ম। সুতরাং আপনার সাথে এই পুণ্যকর্মের সাথে যারা যারা সম্পৃক্ত আছে সকলকে পুণ্য দান করবেন। এবং আমাদের চারি লোকপাল দেবতা, আকাশবাসী, ভূমিবাসী, বৃক্ষবাসী, সমস্ত দেব নাগ যজ্ঞ সকলের উদ্দেশ্যে পুণ্য দান করবেন। তারা এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক এবং আপনাকে, আমাকে, আপনাদের পরিবারকে সবাইকে রক্ষা করুন। এবং আপনাদের সন্তান সন্ততি যারা দেশে বিদেশে অবস্থান করছেন, যারা প্রবাস জীবন যাপন করছেন, তারাও যেন প্রবাস জীবনে নিরাপদে থাকতে পারে সেভাবে পুণ্য দান করবেন। এবং পরিশেষে সকলে চারি লোকপাল দেবতা সহ সকল দেব নাগ যক্ষের উদ্দেশ্যে পুণ্য দান করুন। তারা এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, শান্তি লাভ করুক। এবং আপনারাও এই পুণ্যের প্রভাবে আপনাদেরকে যেমন কায়ার পেছনে যেমন ছায়া অনুগমন করে, অনুরূপ ভাবে এই পুণ্য রাশিও আপনাদেরকে যেন সদা সর্বদা রক্ষা করেন। চারি লোকপাল দেবগণ আপনাদের যেন সদা সর্বদা রক্ষা করেন, সেই কামনা প্রার্থনা করবেন। পরিশেষে আপনাদের সকলে জয় মঙ্গল কামনা করছি। এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে বা এই অনুষ্ঠানের যারা বিভিন্ন ভাবে কায়িক, বাচনিক, মানসিক, আত্মিক বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, সকলে জয় মঙ্গল কামনা করছি। আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। পূজনীয় বড় ভান্তের প্রতি আমার বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি আবারও মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম।